হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো জল দফতরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 55,700-রও বেশি পদের জন্য জল দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর হলে, দশম পাস, দ্বাদশ পাস বা গ্র্যাজুয়েশন পাস করলেই এখানে আবেদন করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়ই। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, বয়সের সময়সীমা কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি এই ভিডিওর শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা খুব সহজেই আবেদনটি করতে পারবে এবং নানা রকমের তথ্য সেই ওয়েবসাইট থেকেই তোমরা জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ জল দপ্তর নিয়োগ 2026। তো এখানে তোমরা দশম পাস বা দ্বাদশ পাস করলে এখানে সহজেই আবেদন করতে পারছো। তো আমি তোমাদের আজ এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসে খুব সহজে ফর্মটি ফিল আপ করতে পারো। মহিলা ও পুরুষ উভয়ের জন্য জল দপ্তরে চাকরির দুর্দান্ত সুযোগ। তো এটি রয়েছে মহিলা ও পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারে। বেতন রয়েছে প্রতি মাসে 20,000 থেকে 45,000 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতন রয়েছে। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। মোট পদ রয়েছে 55,700-রও বেশি পদ রয়েছে। এখানে নির্বাচন প্রক্রিয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হবে। কোনো প্রকার এক্সাম হবে না। তোমাদের শিক্ষাগত যোগ্যতা মানে তোমাদের পার্সেন্টেজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। সারা ভারত থেকে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। তো তোমরা ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। ওয়াটার ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2026-এর পদের বিবরণ। তো আমি তোমাদের এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া। তো এখানে প্রথমে রয়েছে পাম্প অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4,000, যোগ্যতা রয়েছে দশম পাস, মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। তারপরে রয়েছে তোমাদের জল সহকারী, পদের সংখ্যা রয়েছে 3,000, যোগ্যতা রয়েছে দশম পাস, মেরিট লিস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2,500, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস। এখানে তোমাদের নির্বাচন করা হবে কম্পিউটার টেস্ট ও মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। তারপরে রয়েছে ক্লার্ক, পদের সংখ্যা রয়েছে 1,500, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস, মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। তারপরে সবার শেষে রয়েছে টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 1,000। এটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ পাস। যারা সায়েন্স, ITI, ইঞ্জিনিয়ারের উপর ডিপ্লোমা করেছো তারা এখানে অবশ্যই আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। শুধুমাত্র টেকনিশিয়ান পদের জন্যই তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে, আর বাদবাকি যা পদ রয়েছে সেগুলো রয়েছে মেরিট লিস্ট ও কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়সের সময়সীমা রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। তো তোমাদের যদি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আবেদন করতে পারছো। OBC, SC, ST প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় থাকবে। তো তোমরা যদি OBC, SC, ST ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। নির্বাচন প্রক্রিয়া, এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কিসের ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হচ্ছে। প্রথমে রয়েছে পাম্প অপারেটর, যেখানে তোমাদের মাধ্যমিকের যে নাম্বার রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের নির্বাচন করা হচ্ছে। দ্বিতীয় রয়েছে জল সহকারী, সেখানেও তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী এবং ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হবে। ডাটা এন্ট্রি অপারেটরের রয়েছে কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হবে। এখানে শুধুমাত্র তোমাদের কম্পিউটার যে কোর্স রয়েছে সেটি অবশ্যই তোমাদের সার্টিফিকেট শো করাতে হবে। তারপরে রয়েছে ক্লার্ক, দ্বাদশের নাম্বারের ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হবে, যে তোমরা দ্বাদশের যেই পার্সেন্টেজ পেয়েছো সেই ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হবে। আর সবার শেষে রয়েছে টেকনিশিয়ান, যেখানে
তোমাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। শুধুমাত্র টেকনিশিয়ানের জন্যই লিখিত পরীক্ষা হবে, বাদবাকি সব নাম্বারের ভিত্তিতে ইন্টারভিউ ও কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কি তোমাদের ডকুমেন্টস লাগছে। প্রয়োজনীয় ডকুমেন্টস কি রয়েছে: আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও কাস্ট সার্টিফিকেট এগুলো লাগছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। কিভাবে তোমাদের আবেদন করতে হবে: প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, তারপর রিকোয়ারমেন্ট বা নোটিশ সেকশনটি খুলতে হবে, নিজের জেলা নির্বাচন করতে হবে, অনলাইন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। আবেদন করার প্রক্রিয়া: তো এখানে তোমাদের অনলাইন ও অফলাইন দুটোতেই আবেদন করা যাচ্ছে। কিছু পদ রয়েছে অনলাইনে আবেদন, কিছু পদ রয়েছে অফলাইনে আবেদন। প্রথমে আমি পদের নাম ও আবেদন প্রক্রিয়া বলে দিচ্ছি। প্রথমে রয়েছে পাম্প অপারেটর, যেটি রয়েছে অফলাইন আবেদন, স্থায়ী অফিসে গিয়ে জমা দিতে হবে। তারপরে রয়েছে জল সহকারী, যেটি রয়েছে অনলাইন আবেদন। ডাটা এন্ট্রি অপারেটরের রয়েছে অনলাইন আবেদন। ক্লার্কের রয়েছে অফলাইন আবেদন, ব্লক অফিসে গিয়ে ভেরিফাই করতে হবে। তোমাদের যে রয়েছে স্থায়ী অফিস, সেখানে গিয়ে সেই ফর্মটি নিয়ে পূরণ করে জমা দিতে হবে। তারপরে রয়েছে টেকনিশিয়ান, যেটি রয়েছে অনলাইন আবেদন। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে আবেদন ফিস আদৌ লাগছে কি না। তো আবেদন ফিস, কোনো প্রকার আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই তোমাদের ফ্রিতেই আবেদন করা যাবে। এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। তো তোমরা যদি এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। গুরুত্বপূর্ণ তারিখ: তো আবেদন শুরু হয়েছে 15 জুন 2026, আবেদন শেষ হবে 24 জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই গিয়ে 24 তারিখের আগে, মানে জুলাইয়ের 24 তারিখের আগে গিয়ে তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো এখানে আমি বিস্তারিত তোমাদের যা যা জানার, তথ্য জানার, এখান থেকে এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। তো তোমরা অবশ্যই এখান থেকেই আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য: অনেক পদের জন্য সরাসরি মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। অষ্টম পাসের প্রার্থীদের জন্য বড় সুযোগ রয়েছে। তো তোমাদের এখানে অষ্টম পাস যারা করেছো তাদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। আবেদন ফিস কোনো প্রকার লাগছে না, সম্পূর্ণ ফ্রিতেই আবেদন করা যাচ্ছে। মহিলা পুরুষ উভয়ের জন্য এই সুযোগটি রয়েছে। সারা ভারত থেকে আবেদন করা যাবে। তো তোমরা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো তোমরা অবশ্যই শেষ তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। তোমাদের জন্য এটি বেস্ট অপশন রয়েছে। যারা 8 পাস করেছো তাদের জন্য এটি বেস্ট অপশন রয়েছে। বেশিরভাগ পদের জন্য তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। তো তোমরা এই সুযোগটি হাতছাড়া করো না। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোনটি রয়েছে অফলাইন আবেদন, কোনটি রয়েছে অনলাইন আবেদন। তো অবশ্যই গিয়ে তোমরা যার যেটাতে ইচ্ছা সেখানে গিয়ে আবেদনটি করতে পারো। তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। 6 তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।